বৌমা, ও বৌমা, তোমার আলপনা আঁকা হলো? এই তো মা, আলপনা আঁকা শেষ প্রায়। মাঝখানের ফুলটুকু এঁকেই উঠে পড়ছি। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওদিকে বউ নিয়ে ওরা চলে আসবে। এদিকে মালতীটা যে কোথায় গেল? এত কাজ পড়ে আছে ঘরে। মা, ও মা, তাড়াতাড়ি এসো, বরযাত্রী চলে এসেছে। বরযাত্রী চলে এসেছে? কোথায় কোথায় ওরা? এই তো কেবল গাড়ি থেকে নামলো। আমি চুপি চুপি গিয়ে বউটাকে দেখে এসেছি। খুব সুন্দর দেখতে। সুন্দর হবে না? 7 গ্রাম দেখে তবেই মেয়ে পছন্দ করেছি। কিন্তু মা, বউয়ের বয়সটা বড্ড কম। এত ছোট মেয়ে সংসার সামলাতে পারবে কিনা কে জানে। পারবে বৌমা, পারবে। তোমরা সবাই বুঝিয়ে দিলে সব পারবে। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো নতুন বউ নিয়ে চলে এসেছি। হ্যাঁ গো, তোমরা এসেছো। আমরা যে তোমাদের অপেক্ষাই করছিলাম। এখন ঝটপট বউকে বরণ করে ঘরে তুলো তো মা। পথ পরিশ্রমে আমরা সবাই ক্লান্ত। করছি বাবা, করছি। বৌমা, একটু সামনে এগিয়ে এসো তো মা। আহা, কি সুন্দর মুখখানি, একেবারে সাক্ষাৎ অপ্সরা। বরণের সাথে সাথে সংসারের নিয়ম কানুন একটু বুঝিয়ে দিও। মেয়েটার বয়স বড় অল্প কিনা। দিব দিব, আগে বরণ করে ঘরে নিয়ে যাই, তারপর আস্তে আস্তে সব বুঝিয়ে দিব। এসো মা, এসো। এটা হচ্ছে তোমার ঘর। সব কিছু নিজ দায়িত্বে গুছিয়ে রাখবে। ঠিক আছে মা, তাই করব। শুধু নিজের ঘর গোছালে হবে না, সংসারের কাজও করতে হবে। সংসারের কাজ আবার কি? ও বাবা, তুমি তো দেখছি কিছুই জানো না। সংসারের অনেক কাজ। সকালবেলা উঠে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে নাস্তা তৈরি করা, তারপর সবার কাপড় চোপড় ধুয়ে দুপুরের খাবার তৈরি করা, বিকেলে স্নান করে সন্ধ্যার নাস্তা তৈরি করতে হবে, এরপর রাতের খাবার। সারাদিন রান্না করলে আমি ঘুরবো কখন? পড়াশোনাই বা করবো কখন? ঘোরাঘুরি পড়াশোনা এই বাড়িতে চলবে না মা। এখানে যখন এসেছো, লক্ষ্মী মেয়ের মতো থাকতে হবে। আর হ্যাঁ, আমাদের বাড়ির বউয়েরা শ্বশুর ভাসুরের সামনে যায় না। তোমাকে সব সময় পর্দা করে চলতে হবে। এই সংসারে কিন্তু দস্যিপনা একদম চলবে না। ঠিক আছে দিদি, আপনারা যেভাবে বলবেন সেভাবেই চলবো। এই তো লক্ষ্মী মেয়ে, এখন কাপড় ছেড়ে খেতে এসো। গিন্নি, আরে ও গিন্নি, আমার ছাতাটা দিয়ে যাও তো। এই নিন বাবা, আপনার ছাতা। সে কি, তুমি কেন? তোমার শাশুড়ি কোথায়? মায়ের শরীরটা ভালো নয়, ঘরে শুয়ে আছেন। আমার আর শরীর খারাপ, একটু শুয়ে কি শান্তি আছে? সারা সংসারের কাজ আমাকেই করতে হয়। তা বৌমা, তুমি এখানে কেন এসেছো? তোমাকে বলেছি না, পুরুষ লোকেদের সামনে একদম যাওয়া যাবে না। ও মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর কখনো এই ভুল হবে না মা। ঠিক আছে, এখন ঘরে যাও, আর বড় বৌমাকে বলো দুপুরের খাবার তৈরি করতে। ঠিক আছে মা, আমি দিদিকে বলছি। আমিও বের হচ্ছি গিন্নি। আজকে মোড়ল বাড়িতে দরবার আছে, শেষ করে ফিরতে সন্ধে হবে। সবজিগুলো তাড়াতাড়ি কুট ছোট, এক্ষুনি ওরা চলে আসবে। করছি দিদি, তাড়াতাড়ি করছি। আর শোন ছোট, তোকে আরো অনেক কিছু শিখতে হবে। এটা কিন্তু স্বামীর বাড়ি, অনেকের মন জুগিয়ে চলতে হয়। তাই তো চলছে দিদি, আমার সব শখ আহ্লাদ সব বাবার বাড়িতেই রেখে এসেছি। কখনো কারো মুখে মুখে কথা বলবি না, সব সময় বাড়িতে থাকবি, কখনো বাড়ির বাইরে যাবি না। ঠিক আছে দিদি, তাই হবে। ও দিদি, দেখেছো গাছে কত তেঁতুল হয়েছে? এমন দিনে তেঁতুলের ভর্তা খেলে খুব মজা হবে। হ্যাঁ রে ছোট, এখানে প্রতি বছর অনেক তেঁতুল হয়। আমি কেবল চেয়ে দেখি, খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারি না রে।
কেন খেতে পারো না দিদি? সামনে তেঁতুল আছে, ঘরে নুন লঙ্কা আছে, ভর্তা করে খেলেই তো হয়। এই তেঁতুল পারবো কি করে? গাছটা অনেক উঁচু, আর বাড়িতে কোনো আঁকশিও নেই। তাছাড়া এই বাড়িতে কেউ উঠোনের বাইরে যেতে দেয় না, কেবল হাত পা ধুয়ে কুয়োতলায় যাওয়া যায়। তা তো দেখেছি, এই বাড়িতে থেকে থেকে আমার হাঁপ ধরে গেছে। এত সব নিয়ম কানুন আমি কোথাও দেখিনি। আর কটা দিন থাক, দেখবি আরো কত কিছু করতে হবে। সে সুযোগ আর দিব না দিদি, তার আগেই সবাইকে শায়েস্তা করে ফেলবো। কিভাবে করবি শুনি? তা শুনতে হবে না, এখন তুমি যদি অনুমতি দাও তবে আমি তেঁতুল পেড়ে নিয়ে আসছি। দুই বোন মিলে মজা করে খাবো পরে। না না ছোট, তোর পারার কোনো দরকার নেই। শাশুড়ি মা জানতে পারলে উপায় রাখবে না। তুমি মাকে বড্ড বেশি ভয় পাও দিদি। এমনভাবে কাজ করবো যে কেউ কিছুই বলতে পারবে না। থাক, আর অঘটন ঘটাতে হবে না। আমার চাই না ভাই ওই তেঁতুল। এতদিন যখন না খেয়ে কেবল দেখে এসেছি, বাকি দিনগুলোও দেখেই কাটিয়ে দিব। বেশ, আমিও তবে হাল ছাড়ার পাত্র নই। এই তেঁতুল আমিও পেরেই ছাড়বো, তবেই আমি এই বাড়ির ছোট বউ। এই রে, দরবার করতে করতে সন্ধে হয়ে গেল। এখন বাড়ি ফিরলে গিন্নির বকুনি খেতে হবে। যাই, তাড়াতাড়ি ঘরে যাই। সে কি, তেঁতুল গাছের উপরে কাউকে দেখা যাচ্ছে? আরে হায় হায়, এ প্রেতিনী নয় তো? আরে তাই তো দেখছি, সাদা শাড়ি পরা। হায় বিধাতা, এ তো দেখছি আমার ছোট বৌমা। ছোট বউ, আরে ও ছোট বউ, তুমি ওখানে উঠলে কেন? ও মা গো! আরে আরে, বউটা তো দেখছি পড়ে গেল। বউ, আরে ও বউ, কি হয়েছে তোমার? আরে কথা বলো, কথা বলো বউ। বাবা, ও বাবা, বাইরে দাঁড়িয়ে কাকে ডাকছো? দেখে জামা, দেখে যা, কি সর্বনাশ হলো। ছোট বউকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে? বলো কি? হ্যাঁ গিন্নি, ওই দেখো ঝোপের ধারে পড়ে আছে। কিছুক্ষণ আগে গাছের উপরে ছিল, আমি আশায় নিচে পড়েছে। নিশ্চয়ই এটা ওই তেঁতুল গাছের পেতনিটার কাণ্ড। নতুন পেয়ে ওকে গাছে তুলে নিয়েছিল। ভাগ্যিস তুমি দেখেছিলে, না হলে ওকে আমরা পেতাম না। কিন্তু কিন্তু ও এইদিকে এসেছিল কেন? জানে না গাছটা ভালো নয়? আমি কতবার বউটাকে বললাম সন্ধেবেলায় এদিকটায় না আসতে, আমার কথা শুনলই না। হয়তো হাত মুখ ধুতে কুয়োতলায় যাচ্ছিল, একা পেয়ে তুলে নিয়েছে। সব বিপদ আমার উপরে পড়ে প্রভু। এখন তাড়াতাড়ি যাও, জল দিয়ে বউটার জ্ঞান ফেরাও। ও বাবা, আর জল আনতে হবে না। দেখো, ছোট বউ চোখ খুলেছে। সে কি, বউটা এভাবে হাসছে কেন? গাছ থেকে পড়ে গিয়ে পাগল হয়ে গেছে নাকি? আমি পাগল নই রে, আমি পাগল নই। পাগল তো হলি তোরা। ওমা, বউয়ের ভাবগতিক তো ভালো ঠেকছে না। দেখো কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে। আমি তোর ঘাড় মটকাবো, সব কটার রক্ত চুষে খাবো। এই ছোট, এই ছোট, কি হয়েছে তোর? এইরকম করছিস কেন? কে তোদের ছোট বউ? আমি এবারের বউ নই, আমি থাকি ওই তেঁতুল গাছে। আমি বুঝতে পেরেছি ছোট বউয়ের কি হয়েছে। ওকে ভূতে ধরেছে গিন্নি। দেখছো না কেমন নাকি সুরে কথা বলছে? হায় বিধাতা, এখন কি হবে তবে? শেষমেশ আমার বাড়িতেই এই অঘটন ঘটলো। অঘটন? আজ অঘটন ঘটবে। সবার আজ ঘাড় মটকে খাবো আমি। ওগো, ওগো, কি করবে এখন? আমি যে ভয় মরে যাচ্ছি। নিতাই ওঝাকে ডাকতে হবে গিন্নি। তোমরা ওকে ঘরে নিয়ে যাও, আমি ওঝাকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও বাবা, তাড়াতাড়ি যাও। বউটার অবস্থা বড় ভালো নয়।
রাত দুপুরে মাছ কুয়োতে উঠল একটা ঢেউ, ছোট বউ উঠল গাছে, জানল না তো কেউ। সেই গাছেতে মগ ডালেতে থাকতো একটা পেতনি, বউকে পেয়ে খুব খুশিতে ধরে ফেলল তখনই। ও বউ, ও বউ, একটু জল খাবে? জল দিব? জল নয়, জল নয়, খাবো তোর রক্ত। যদি পারিস এনে দে, সাথে হাড় শক্ত। সব খেয়ে চেটে পুটে চলে যাব গাছে, ছোট বউ ফিরবে আবার তোদের কাছেতে। ও বাবা গো, এসব কি বলে গো? ও নাকি আমাদের রক্ত খাবে গো? এখন আমার কি হবে গো? আমার সাজানো সংসারে কোন ভূতের চোখ পড়লো গো? শান্ত হন মা, শান্ত হন। আপনি এখন ভেঙে পড়লে হবে কি করে? বাবা কবিরাজ আনতে গেছে, এক্ষুনি চলে আসবেন। কি হয়েছে দিদি? কি হয়েছে? বাড়িতে এত মানুষ কেন? ওরে তপন, তুই এতক্ষণে এলি? দেখ দেখ, তোর বউয়ের কি হাল হয়েছে। ওকে যে পেতনি বশ করে ফেলেছে রে। ওর এই হাল কি করে হলো? তোমরা কোথায় ছিলে? আমরা ঘরেই ছিলাম ভাই। ছোট বউ হাত মুখ ধুতে কুয়োতলায় গিয়েছিল, তখনই পেতনিটা ওকে একা পেয়ে। ভাগ্যিস বাবা তক্ষুনি বাড়ি ফিরছিল, না হলে ওকে তো গাছেই তুলে ফেলছিল। কোথায় ছোট বউ, কোথায়? ও জানিয়ে এসেছি আমি। ওই তো ওঝা এসেছে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। ওঝা এসেছে, ওঝা এসেছে। ওঝা এলেও লাভ হবে না, আমি এই দেহ ছেড়ে কোথাও যাব না। এই যাবি তো? তোর ঘাড়েও যাবে। ওঠ, ওঠ বলছি। ওই ওই ওঝার ছা, ভালোই ভালোই বলছে বাড়ি ফিরে যা। আমাকে বেশি খাটালে কিন্তু তেঁতুল গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। অপমান, আমাকে এত বড় অপমান! তবে রে হারামজাদি, তোকে আমি জন্মের শিক্ষা দেব। তুমি যাই করো না কেন বাবা, আমার বউ মায়ের যেন কোনো ক্ষতি না হয় দেখো। আপনার বউ মায়ের কোনো ক্ষতি হবে না কর্তা। আপনি কেবল আমাকে এক মুঠো সরিষা আর এক হাঁড়ি কাঠ কয়লার আগুন এনে দেন তো। কে আছিস? তাড়াতাড়ি সব জোগাড় যন্ত্র করে নিয়ে আয়। এই নিন ওঝা বাবা, আপনার সব জিনিস এখানে আছে। এই মালতী, এখান থেকে সব নিয়ে যা, না হলে তোকে কিন্তু কুয়োর জলে চুবিয়ে মারবো। বাবা গো, ছোট বউ আমার দিকে কিভাবে চোখ পাকাচ্ছে। ওর চোখ পাকানো বন্ধ করছি। একবার আমাকে আগুনটা জ্বালাতে দে, দেখবি ওর তেজ আজকে কোথায় যায়। ওম ভূত নাশক প্রেত শূন্য করো, অশুভ শক্তি দূরে যাক, শান্তি কর। ওম শ্রী হ্রিং ক্রিং ভূত প্রীত নাশক ঘর, শান্তি হোক, ভয় দূরে থাকুক। আমাকে দূর করবি, আমাকে? তবে দেখ মজা। হচ্ছে কি, হাঁড়ির আগুন নিভিয়ে ফেললো? ও যে সে ভূত নয় কর্তা, ও অনেক শক্তিশালী গেছো পেতনি, ওকে সহজে ছাড়ানো যাবে না। ও গো, তাহলে আমার কি হবে গো? শেষমেশ আমার ছেলেটা ভূত নিয়ে সংসার করবে। মা, তুমি শান্ত হও তো। ওঝা বাবা, আপনি যে কোনো উপায় হোক এই প্রেতিনীকে তাড়ানোর ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি দেব। টাকা দেবে?
বেশ, তবে আমাকে 1,000 টাকা দিও। টাকা নিয়ে ভূত তাড়াবি? টাকা নিয়ে? তবে রে ওঝার পো, তোর ওই টাক মাথা দিয়ে আমি আজ ফুটবল খেলবো। এই কে আছিস? ওর হাত পা বেঁধে ফেল, আজকে ওকে জন্মের শিক্ষা দেব। এখন এখন কোথায় যাবি? তোকে আমি এই অগ্নি বলয়ে আটকে ফেলেছি। ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই আগুন থেকে আমাকে উদ্ধার করো। বাঁচাবে না, তোকে কেউ বাঁচাবে না। এই আগুন থেকে তোকে কেউ উদ্ধার করবে না। যদি আমার কথা শুনিস তবেই তোকে মুক্ত করব। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, তুমি আমাকে ছেড়ে দাও। বেশ, বল তবে কেন আমাদের ছোট বৌমাকে ধরেছিস আর কখন ধরেছিস সব বলবি। বেশ বেশ বেশ, বলছি আমি। তোমাদের ছোট বউ সন্ধেবেলায় কুয়োতলায় যাচ্ছিল হাত মুখ ধুতে। আমি তখন তেঁতুল গাছের ডালে বসে চুল ছেড়ে মনে সুখে হাওয়া খাচ্ছিলাম, কিন্তু হতচ্ছাড়ি বউটা দিল আমার মেজাজ খারাপ করে, তাই ওকে ধরেছি। কি করেছিল ও? কেন তোমার মেজাজ খারাপ হয়েছে? কি আর করবে, সবাই যা করে সেও তাই করেছিল। তুই বড্ড ভনিতা করছিস। সোজা সাপটা বল, কি করেছিল ও? ও আমার ছায়া মারিয়েছিল, কেবল চুলগুলো ধুয়ে এসেছি, ও তাতেই পা মারিয়ে সব ময়লা করে দিল। তাই ওকে চুলের মুঠি ধরে গাছে তুলে নিয়েছিলাম। ভাগ্যিস শ্বশুরটা সে সময় এসে পড়েছিল, না হলে তোদের ছোট বউকে আর দেখতে পেতি না। কিন্তু তখন তো সূর্য ডুবে গিয়েছিল, সন্ধ্যার অন্ধকারে তোমার ছায়া পড়লো কিভাবে? তুমি দেখছি কিচ্ছু জানো না ছোট কর্তা। সূর্য নয়, আমাদের ছায়া পড়ে চাঁদের আলোতে। তোমার গিন্নি সেই ছায়া মারিয়েছে। কিন্তু আজ তো আকাশ মেঘলা, তাও তোমার ছায়া পড়ছে। তুমি তো দেখছি অনেক উচ্চ মাপের প্রেতিনী। চোর কর্তা, আপনারা ওর সাথে কথা বাড়াবেন না। ও তো চাইছেই এটা। কথায় কথায় কাল ক্ষেপণ করে বউটাকে বসে আনবে। না 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 না, তার দরকার নেই। তুমি তাড়াতাড়ি এই ভূত সারানোর ব্যবস্থা করো। ঠিক আছে কর্তা, তাই করছি। এই শোন, তুই এখন কি চাস বল? কি করলে বউ মায়ের শরীর থেকে চলে যাবে? বল বল বল। না 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 না, আমি কোথাও যাব না। অনেক দিন পর মনের মতো একটা দেহ পেয়েছি, আমি ওকে ছাড়বো না। তাড়াতে তো তোকে হবেই, না হলে সারা জীবন এই বলয়ের ভেতরে আটকে থাকতে হবে। আর একটু পর শুরু হবে আসল খেলা। এর ভেতরে আগুন আর সরিষার ধোঁয়া ছেড়ে দেব, তখন বুঝবি আসল মজা। না না গো, এই কাজ তুমি করো না, আমি চলে যাব। কেবল আমাকে একটা লাল বেনারসি শাড়ি দিলেই হবে। ঠিক আছে, একটা লাল বেনারসি তেঁতুল গাছে ঝুলিয়ে দেব, তুই ওটা নিয়ে যাস। আর কিছু চাই? হ্যাঁ, গুনি ময়নার হাতে রসগোল্লা 1 মণ চাই আমার। ঠিক আছে, তাও দেয়া হবে। এখন তবে বিদেয় হ। কব কিভাবে? আমাকে যে ওরা বেঁধে রেখেছে, বাঁধন কাটতে বলো। ঠিক আছে, বাঁধন ছেড়ে দিচ্ছি। এই কে আছো? বৌমায়ের হাতের বাঁধন খুলে দাও। আমি আমি আমি- আমি দিচ্ছি। সবই তো হলো, এখন তবে যা। যাব তো বটে, তোমার অগ্নি বলয় ভাঙো আগে। তুই দেখছি খুব শেয়ানা, একে একে সব ভাঙিয়ে নিচ্ছিস। তবে আমিও কম যাই না। তোর যাওয়ার প্রমাণ আমি নিয়ে তবেই ছাড়বো। প্রমাণ? কি প্রমাণ চাও তুমি?
তেঁতুল গাছের ডাল ভেঙে নিয়ে যাবি। ও বাবা, ক্ষমা করো আমায়, এ কাজ আমি পারবো না। বউটাকে নিয়ে এত ওপর থেকে মাটিতে পড়ায় আমার পা ভেঙে গেছে। এই ভাঙা পা নিয়ে তেঁতুল গাছে উঠতে পারবো না। বেশ, তবে দাঁতে শিল পাটা কামড়ে এই বাড়ি চক্কর দিবি, তবেই তোর উচিত শিক্ষা হবে। তা আমি পারবো, কিন্তু এতে ক্ষতি হবে তোদের বউয়ের। শিলপাড়া কামড়ালে ওর দাঁত ভেঙে যেতে পারে। তুই তো ভারী শেয়ানা, তোকে তা করতে হবে না, কিন্তু শেষ কাজটা তোকে করতেই হবে। মাটিতে থুতু ফেলে তা নিজে খেতে হবে, তবেই বুঝবো তোর উচিত শিক্ষা হয়েছে। ও বাবা গো, তোরা এত নোংরা! নিজের মতো নিজে খায় মানুষ। আমি এ কাজ পারবো না গো। এ হলে ভূত সমাজে আর মুখ দেখাতে পারবো না। থাক ওঝা বাবা, ভূত হয়েছে বলে ওকে দিয়ে যা তা করাতে পারি না। ওর তো একটা মান সম্মান আছে, ওকে আপনি ছেড়ে দিন না। বেশ, ছোট খোকা যখন বলছে আমি তোকে ছেড়ে দিচ্ছি। যা এখান থেকে, আর কখন এদিকে আসবি না। বাট, বাট, যা। ঠিক আছে, যাচ্ছি আমি। সে কি, এখন আবার কি হলো? ভূত চলে গেছে গিন্নিমা, আপনার ছোট বৌমা এখন বিপদ মুক্ত। যাক বাবা, অবশেষে ওকে তাড়ানো গেছে। ও তপন, হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন বাবা? বৌমাকে নিয়ে ঘরে যা বাবা, এক্ষুনি ঘরে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। এখন তোমার শরীরটা কেমন লাগছে মা? এখন ভালো মা, কিন্তু আগের কিছু আর মনে করতে পারছি না। ওসব আর মনে করতে হবে না গো বৌদি, যা ভয় পেয়েছিলাম আমরা সবাই। যাক, তবুও তো বিপদ কেটেছে। ওঝা বাবা ঠিক সময় না আসলে কি যে হতো। হ্যাঁ মা, উনি তো ছোট বউকে বাঁচালে। যাক, সেসব কথা। এখন কিছু খেয়ে বিশ্রাম নাও বৌমা। আজকে আর তোমায় কোনো কাজ করতে হবে না। ঠিক আছে মা। ওই তো বড় বউ এসেছে, আমরা তবে যাই। বড় বৌমা, তুমি ছোট বৌমার কাছে থাকো। আজ রাতে ওকে একা হতে দেওয়া যাবে না। ঠিক আছে মা, আমি আছি এদিকে। ছোট, তাড়াতাড়ি ওঠ, দুধটুকু খেয়ে নে। ওরা চলে গেছে দিদি? হ্যাঁ গেছে, কিন্তু কেন? এই নাও দিদি, তোমার তেঁতুল। সে কি, তুই এই তেঁতুল কোথায় পেলি? ও মা, গাছে উঠেছে কি তবে এমনি এমনি নাকি? কি, তুই সন্ধেবেলায় গাছে উঠেছিলি তেঁতুল পাড়তে? হ্যাঁ গো দিদি, কুয়োতলায় যাওয়ার নাম করে গাছে উঠেছিলাম, কিন্তু কপাল মন্দ, সেই সময় শ্বশুরমশাই চলে আসলো। ভেবেছিলাম বুড়োটা আমাকে দেখবে না, কিন্তু ঠিক দেখে ফেললো, চিনেও ফেলেছিল। তখন তখন কি করেছিস? তখন আর কি করব, মাথায় একটা বুদ্ধি আসলো, সাথে সাথে ভূতের নাটক সাজাতে গাছ থেকে পড়ে গেলাম। বাকি সব তো তোমরা নিজের চোখেই দেখেছো। ওরে পাগলি, তবে এইসব তো নাটক ছিল, আর আমি ভয় যে মরেই যাচ্ছিলাম রে। বলেছিলাম না দিদি, ওই তেঁতুল আমি পেরেই ছাড়বো, দেখলে তো এবার। তুই পারবি রে বউ, তোকে ঠিক করা এই চৌধুরী বাড়ির কম্য নয়। সব কটা মানুষকে তুই একাই নাকানি চুবানি খাওয়ালি। আর কয়টা দিন সবুর করো, দেখবে ওদের কিভাবে শায়েস্তা করি। ঠিক আছে, এখন তবে দুধটুকু খেয়ে নে, আজ অনেক ধগল গেছে তোর ওপর দিয়ে।